চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে। আজকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ইম্পর্টেন্ট মিটিং হয়েছে যমুনাতে। মিটিংয়ে বেশ কয়েকজন উপদেষ্টা ছিলেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন এবং পুলিশের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হোম অ্যাফেয়ার্স খুদাবক্স চৌধুরী ছিলেন। তো মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়। তার মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে কালকের যে ঘটনা ঘটলো, আপনারা জানেন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়। উনি অসুস্থ, ওনাকে খুব ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন। তারপরে ওনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের গণ অধিকার পরিষদের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসানের উপরও উনিও অনেক ক্রিটিক্যালি ইনজুর্ড হন এবং আমরা দেখেছি রাশেদ খানও ইনজুর্ড হয়েছেন। বেশ কিছু ওনারা বলছেন যে 50 জনের মতো ইনজুর্ড হয়েছেন। তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টার্মস অফ রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। মিটিংয়ের আর একটা ডিসিশন ছিল যে আগামীকাল কিছু পার্টির সাথে, রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন, তারপরে নূরের সাথে কথাও হয়েছে। নূরের ওয়াইফ ধরেছিলেন। উনি তার সমবেদনা জানিয়েছেন। উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। উনি যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে, উনি ওনাকে জানিয়েছেন। আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশে থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে হলে তাকে বিদেশেও পাঠানো হবে, উনি এটা বলেছেন।